বন্ধুরা নমস্কার। বিষয় ঈশ্বর যদি সহায় হন। বন্ধুরা, ঈশ্বর যদি সহায় হন না, মানুষের জীবনে চমৎকার সব ইভেন্ট ঘটে যায়। আমি যে ভদ্রলোকের গল্প করছি, এটা শুনলে বুঝতে পারবেন ঈশ্বরের মহিমা। ভদ্রলোক একটি সংস্থার উচ্চ পদাধিকারী ছিলেন। তো উনি বরাবরই লেখালেখি করতেন, আর সেগুলো ওনার পছন্দ মতো কয়েকটি সংবাদপত্রে পাঠিয়ে দিতেন। এছাড়া কয়েকটি পত্রিকাও ওনার সেই চয়েসের মধ্যে ছিল, সেখানেও লেখা পাঠাতেন। তবে 16 আনার 15 আনায় ছাপা আর হতো না। ওই 1 আনা হয়তো ছাপা টাপা হতো। তো ভদ্রলোক অবসর নেওয়ার পরে হঠাৎ করে কি মনে হলো তার, তিনি ভাবলেন যে লেখাগুলো আর একবার পড়ে দেখলে হয়। উনি একটা করে কপি রেখে দিতেন। তো সেই পাণ্ডুলিপিগুলো নিয়ে আবার বসলেন। প্রায় বছর খানিক ধরে তিনি ওই সেই পুরনো প্রায় 100 খানিক প্রবন্ধ, ওগুলো তিনি আবার নতুন করে তিনি এডিট করলেন। করে নিয়ে তারপর আবার মাথায় তার কি খেলে গেল, তার মনে হলো যে লেখাগুলি ইংরেজিতে অনুবাদ করলে একটি জায়গায় এটা পাঠানো যেতে পারে। তো সেটা মনে করে তিনি খুব চেষ্টা চরিত্র করে এক অধ্যাপক ভদ্রলোকের সন্ধান পেলেন। তিনি অত্যন্ত অভিজ্ঞ এক মানুষ। কেবলই ইংরাজি জানেন, ইংরেজি ভালো লিখতে পারেন তা নন, ইংরেজি সাহিত্যে তার অগাধ পাণ্ডিত্য ছিল। তো একদিন করলেন কি, সেই পাণ্ডুলিপি এই ভদ্রলোক বগল দাবা করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। তো সেখানে পৌঁছে তো ভদ্রলোক খুব সরাসরি একদম কথা বললেন, যেরকমভাবে আমি এই পাণ্ডুলিপিগুলো আপনার কাছে নিয়ে এসেছি, তো এগুলো ইংরেজিতে অনুবাদের জন্য। তো উনি যদি পড়ে এগুলো অনুবাদযোগ্য মনে করেন তাহলে সেটি একবার দেখতে পারেন, এবং এর জন্য তিনি তাকে পারিশ্রমিক দেবেন। তিনি বললেন এরকম লেখাগুলো তিনি পড়ে দেখবার জন্য যে এগুলো অনুবাদ করা যায় কিনা, বা এগুলো ছাপবার যোগ্য কিনা। তো সেই দেখার জন্য উনি বললেন যে এরকম তাকে 20,000 টাকা তাকে পারিশ্রমিক দেবেন। আর যদি সেগুলো তিনি অনুবাদ করেন, প্রায় 100টি প্রবন্ধ যদি অনুবাদ করে দেন, তো এর জন্য মোট 1 লক্ষ টাকা তাকে পারিশ্রমিক হিসেবে দেবেন। তো যদি অনুবাদযোগ্য হয় তাহলে পরে ওই 1 লক্ষ টাকা থেকে এই 20,000 টাকা অ্যাডজাস্ট হয়ে যাবে, নালে পরে এই 20,000 টাকা তার এই পড়ে দেখবার জন্য যে অনুবাদ করা যায় কিনা, তো তার পরিশ্রমী হিসাবে তাকে দিয়ে দেবেন ওটা। তো ভদ্রলোক একটা 20,000 টাকার চেক লিখে তাকে দিয়ে বললেন যে তিনি যদি এটা
একবার পড়ে দেখেন। কি জানি ওই পণ্ডিত ব্যক্তি তার সঙ্গে কথাবার্তা বলার পরে উনি রাজি হলেন। এবার উনি বাড়িতে চলে এসছেন ভদ্রলোক। প্রায় মাস 2 পরে ওনার কাছ থেকে একটা ফোন এলো যে এরকমভাবে অধ্যাপকের কাছ থেকে, যে আপনার আমি লেখাগুলো অ্যাট এ গ্লান্স আমি একবার দেখে নিয়েছি, তবে এগুলো অনুবাদ করা যেতে পারে বলে আমি মনে করছি, এবং আমি কাজটা হাতে নিচ্ছি, তবে আপনি আমায় তাগাদা দেবেন না, আমি সময় হলে পরে আমি আপনাকে জানিয়ে দেব। প্রায় বছর 1.5 অতিবাহিত হয়ে গেল। তো এই ভদ্রলোক ধরেই নিলেন যে উনি হয়তো আর ওটা করবেন না, বা হয়তো কিছুটা হাতও দিয়েছিলেন, তারপর আর করবেন না হয়তো। কিন্তু প্রায় বছর 2 মাথায় তার কাছ থেকে ফোন আসলো যে তার অনুবাদের কাজটি শেষ হয়ে গেছে, এবার তিনি এসে তার পাণ্ডুলিপি এবং এই অনুবাদটি ফেরত নিয়ে যেতে পারেন। তো ভদ্রলোক আবার সেই চেকবুক নিয়ে তার বাড়িতে পৌঁছলেন এবং তাকে ওই বাকি যে রিমেনিং ব্যালেন্স 80,000 টাকার একটা চেকও লিখে তার হাতে দিলেন। তো চেকটি নেওয়ার আগে ভদ্রলোক বললেন যে দাঁড়ান একটু, আমি আসছি বলে তিনি ঘরের ভেতরে গেলেন। ফিরে আসলেন, এসে সেই পুরনো চেকটি তিনি বয়ে নিয়ে এসে তার হাতে তুলে দিয়ে বললেন যে এটির আর দরকার হবে না, আপনার লেখাগুলো আমি অনুবাদ করেছি আমার ভালো লেগেছে বলে। আপনার যে চিন্তা ভাবনা, থট, এগুলো অনেক হাই, উচ্চ মার্গের। আশা করছি এগুলো যদি এটি ইংরেজি বইয়ের আকারে যদি বেরায়, এগুলো সমাদর পাবে আপনার লেখা, এবং খুব গুণী মহলে সমাদর পাবে। তো ভদ্রলোক স্মিত হেসে আরেকবার সেই টাকার কথা বললেন। তো ভদ্রলোক খুব সবিনয়ে, এই প্রফেসর ভদ্রলোক, তাকে সেটি ফিরিয়ে দিলেন। এবারে তার কাজ শুরু হলো। তিনি ওই ভদ্রলোকের ওই পরিশ্রম এবং অনুবাদটুকু প্রায় মাসখানিক ধরে পড়ার পরে অত্যন্ত মুগ্ধ হয়ে গেলেন, এবং তিনি মনে মনে স্থির করলেন যে এটি ঠিক যোগ্য জায়গায় তিনি পাঠাবেন পুস্তক আকারে প্রকাশনার জন্য। যেমনই চিন্তা তেমনই কাজ। তো তিনি কোন একটি দেশের যে পাবলিশার্স গিল্ড, সেখানে তিনি যোগাযোগ করলেন এবং সব ব্যবস্থা পাকাপাকি করে ফেললেন। তো এগুলো পাঠানোর আগে ওই পাণ্ডুলিপির তিনি কপিরাইট তৈরি করে ফেললেন, করে তারপর একটা শুভ দিন দেখে তিনি সেখানে তার এই পাণ্ডুলিপি, ইংরেজি পাণ্ডুলিপি পাঠিয়ে দিলেন ওই দেশে। পাঠিয়ে দেওয়ার পরে আবার সেরকম প্রায় বছর খানিক কোনো খবরাখবর নেই, প্রায় 1.5 বছর পার হয়ে গেল। তো ভদ্রলোকেরও এই নিয়ে কোনো অত নেই, তাগাদা নেই আর কি। ওনার কাজ উনি করে দিয়েছেন, ব্যাস। কাজটুকু করাতেই তার অধিকার আছে, কি হবে না হবে সেটা ঈশ্বর দেখবেন, এরম ভাব আর কি। তো ওই বছর 2 মাথায় আবার সেই ওই দেশ থেকে, ওই প্রকাশনা সংস্থা থেকে তার কাছে মেল এলো যে এটি তারা পুস্তক আকারে প্রকাশিত করবেন এবং লামসাম তাকে একটা রয়্যালটি দেবেন। সেই রয়্যালটির কথা শুনে তিনি একটু অবাকই হয়ে গেলেন যে সারা জীবনে তিনি চাকরি করে অত পয়সা কামাননি,
যতটা রয়্যালটি দেবেন তারা। যাই হোক, এগুলো সব ফর্মালিটিস, মেনে নিতে হয়। তো রাজি হয়ে গেলেন, সমস্ত কাগজপত্র তৈরি করে তিনি সেটাও পাঠিয়ে দিলেন, এবং যথাসময়ে তো 50% অফ দ্য রয়্যালটি তার কাছে চলে এলো। এরপর প্রায় আরও বছর খানিক পরে সেই বইয়ের গোটা দিয়ে কপি তার কাছে এলো, এবং রয়্যালটির বাকি টাকা। বইয়ের যেমনি প্রচ্ছদ, সেমনি ঝরঝরে ছাপা, সেমনি কাগজ। তিনি নিজে মুগ্ধ হয়ে গেলেন সেটি দেখে, আর ভগবানকে তিনি ধন্যবাদ দিলেন যে ঈশ্বর, আমার কিছু না, তুমি এগুলো করিয়েছ, তুমি আমাকে কাজগুলো করিয়েছ, বুদ্ধি দিয়েছ, এসবই তোমারই প্রাপ্য ফল। তিনি ভগবানকে কৃতজ্ঞতা জানিয়ে সেটি তার এক খণ্ড পিতামাতার উদ্দেশ্যে তিনি লিখে সেটি তার ওই পুজোর ঘরে রাখলেন। আর একটি কপি তার যিনি আরাধ্য দেবতা শ্রী শ্রী জগদীশ্বরী কালী মাতা, তার শ্রীচরণে তিনি ওটা অর্পণ করলেন। এরপর হলো কি, বছর খানিক পরে তার কাছে একটি চিঠি এলো সেই দেশের সেই প্রকাশনা সংস্থার পক্ষ থেকে, যে তাকে ওই দেশে আমন্ত্রণ করে পুরস্কার দেওয়া হবে এই বইটির জন্য। কেন না, তার যে জীবন দর্শনের কথা ওই লেখার মাধ্যমে ফুটে উঠেছে, এটা আপামর জনগণের খুব সহায় হবে এবং মানব কল্যাণে এর অবদান হবে অসীম, এরকমভাবে চিঠির বিষয়বস্তু। তো ওই যে বললাম, এই ভদ্রলোক অদ্ভুত টাইপের। আমাকে ওই প্রফেসর ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল, তিনি এর কথা বলেছিলেন। তো বললেন, ভদ্রলোকের না কোনো মানে ওই শ্রীমদ্ ভগবদ গীতার যে মন্ত্রটি আছে না, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ ভীত রাগ ভয় ক্রোধ স্থিতোধি মনে উচ্চতে। এই ভদ্রলোক এই ধরনের মুনি, আর গৃহী মুনি, যোগী পুরুষ। ওনার that person knew the art of controlling the emotions. তিনি কখনো সুখে একেবারে উদ্বেলিত হন না, উচ্ছ্বাস, আনন্দ, এগুলো তিনি কন্ট্রোল করতে পারেন, ভেসে যান না। আবার ওই দুঃখ কষ্ট এলেও তিনি ভেঙে পড়েন না, নিজেকে ভীষণভাবে ব্যালেন্স করতে জানেন। আমার মনে হয় এটি তার জীবনে বোধহয় ওই লেখার মাধ্যমে হয়তো প্রকাশিত হয়েছিল, এবং তার জীবনের জীবন্ত অভিজ্ঞতা সব ভূয়সী প্রশংসা হয়েছে সেই ওই লেখার। তো এবারে অদ্ভুত ব্যাপার, ওই যে বললাম, ভগবান যদি সহায় হন, মুকং করোতি বাচালাং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম। স্বামী বিবেকানন্দ এই কথাটা তিনি বলেছিলেন 1893 সালে এই অধ্যাপকজিকে, সম্ভবত একটা চিঠিতে এই কথা উল্লেখ করেছিলেন তিনি, না আলা সিংহাজিকে বোধহয়। তার 11ই সেপ্টেম্বরের অভিজ্ঞতা এবং পরবর্তীকালে
বিশ্বজোড়া তার খ্যাতি এবং সম্মানের কথা উল্লেখ করতে গিয়ে। যাই হোক, তো আশ্চর্যের ব্যাপার, তার যে পাসপোর্টটি ছিল সেটির আর বোধহয় বছর খানিক বোধহয় ভ্যালিডিটি ছিল। তো তিনি দেখলেন যে যখন ভ্যালিডিটি আছে, তার মানে ঈশ্বর চাইছেন যে আমি যেন ওখানে যাই পুরস্কারটি নিতে, এবং সেই শুভদিনে তিনি গেলেন সেই পুরস্কার নিতে। পুরস্কার নিয়ে ফিরে আসার পরে তিনি খুব ভীষণ সন্তর্পণে রইলেন যে বিষয়টি যেন তার দেশে যেন জানাজানি না হয়, তাহলেই এইটা নিয়ে নানা মহলে আনন্দ উচ্ছ্বাস, তাকে নিয়ে প্রশংসা খ্যাতি এইসবের ঝড় উঠবে, এবং তিনি সেটা চান না, একেবারেই চান না। এখানেও না স্বামী বিবেকানন্দের ওই কথাটা মনে পড়ে, আই হেট দ্য সেলিব্রিটি। তিনি এটা মিন করেছেন সেলিব্রিটিদের, ওই মানুষগুলোকে ঘৃণা করেন এই কথা বলেননি, কিন্তু আমাদের এখানে বুঝতে হবে তিনি বলছেন যে এই যে এই নাম যশ এগুলো নিয়ে উচ্ছ্বাস, এগুলো নিয়ে মেতে থাকা, আই হেট দিস, আমার এগুলো একেবারেই পছন্দ না, আমি চাই না এগুলো। আমি চাই মেতে থাকতে প্রকৃত কাজের মধ্যে দিয়ে, যাতে মানব কল্যাণ হবে। কে জানি ভদ্রলোক হয়তো স্বামী বিবেকানন্দের অত্যন্ত ভক্ত ছিলেন, এবং তার জীবন দর্শনকে তিনি খুব ফলো করতেন, শ্রদ্ধা করতেন। তিনি ঠিক এরকম ছিলেন। তিনি এসে খুব সন্তর্পণে রইলেন, খবরদার এটি যেন জানাজানি না হয়, খুব সন্তর্পণে। এই যে বিদেশে গেছেন, কেন গেছেন, কি কোথাও কিচ্ছু প্রকাশ করেননি, একেবারে চেপেছিলেন। তো এর পরে কি ঘটেছিল এবং ওই বিপুল পরিমাণ অর্থ তিনি কি করেছিলেন, তো পরবর্তী পর্বে সেটা আপনাদের জানানো হবে। নমস্কার বন্ধুরা।